নমস্কার, সোজাসাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। দেখুন, তৃণমূল কংগ্রেস ক্ষমতার দম্ভে এতটাই নির্লজ্জতার নিচে নেমে গেছে যে একজন মরে যাওয়া মানুষকে নিয়ে তাচ্ছিল্য করতেও কিন্তু তারা দুবার ভাবছেন। দেখুন, আপনারা সবাই জানেন যে প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত আর আমাদের মধ্যে নেই, যাকে নিয়ম করে টিভির পর্দায় আমরা দেখতাম এই শাসক দলের দুর্নীতিগুলো মানুষের সামনে তুলে ধরতেন। একের পর এক তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের টেরা প্রশ্নের যোগ্য জবাব তিনি চোখে চোখ রেখে দিতেন, এমনভাবে দিতেন যাতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রগুলোর থোতামুখ ভোতা করে দিতেন। 2021 সালের পরে তৃণমূল কংগ্রেসের এই মূর্তি দেখে যখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা শাসক দলের প্রতি এমনটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন যে তারা শাসক দলের একাধিক দুর্নীতি দেখার পরেও কিন্তু কোনোদিন তারা মুখ ফুটে দুটো কথা বলবার মতো যখন সাধারণ মানুষ সাহস পায়নি, তখন একটা মানুষ যার বয়স 70 বছরের ঊর্ধ্বে তিনি চাইলে তার পেনশন যা পায় মাসে ওই নিয়ে তিনি সন্তুষ্ট থাকতে পারতেন, কিন্তু কোথাও যেন তার আত্মমর্যাদায় আঘাত দিয়েছে যে পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ কি হবে। পশ্চিমবঙ্গে দিনের পর দিন এই শাসক দলে যে দুর্নীতি করে চলছে সেই দুর্নীতিগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে, সেই জন্য কিন্তু তিনি মাধ্যম হিসেবে সংবাদ মাধ্যমকেই ব্যবহার করেছিলেন এবং নিয়ম করে উনি টিভির পর্দায় বসতেন। এবং তার কথাগুলোর মধ্যে থেকে যে সমস্ত মানুষ সাহস পেত না দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে, তাদের হৃদয়ে বা মস্তিষ্কে একটু হলেও তার কথাবার্তা কিন্তু অক্সিজেনে জুগিয়েছে বলে আমি মনে করি। কিন্তু দেখুন, তার মৃত্যুর পরে বারবার এই অভিযোগ উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার পুলিশকে ব্যবহার করেছেন তাতে তার মৃত্যুটি স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে। তার মস্তিষ্কে এমনভাবে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, তাকে এমনভাবে অপমান করা হয়েছে যে সেই অপমান তিনি আর নিতে পারেনি। এটা বিরোধী দলের পক্ষ থেকে বারবার অভিযোগ এসেছে এবং সেই মর্মেই বিরোধী দলের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন। তারা বারবার বলেছেন যে তার একটি উক্তিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে যে এফআইআর করেছিলেন এবং যে জায়গার সম্পর্কে তিনি উক্তি করেছিলেন সেই জায়গার কোনো মানুষ তার বিরুদ্ধে এফআইআর করেনি, এফআইআর করেছে অন্য একজন মানুষ, অন্য একজন মহিলা। তার নাকি এই কথাটা আত্মমর্যাদায় লেগেছে। তারপরে দাঁড়িয়ে তাকে যখন বটতলার ওসি বা আইসি ডাকে, তিনি নির্দিষ্ট টাইমে যাওয়ার পরে সে 3 ঘন্টা ধরে একজন ওসি তাকে বসিয়ে রেখে 3 ঘন্টা পরে এসে আরো 3 ঘন্টা তাকে এক গ্লাস জল না দিয়ে তাকে বসিয়ে রেখে তার সামনে পায়ের উপর পা তুলে নাড়িয়ে দিয়ে বলছে আপনার মতো মানুষকে তো গুলি করে দেওয়া উচিত। শুধু এই অপমানই তাকে সহ্য করতে হয়েছে তা নয়, তারপরে থানা থেকে বেরোনোর পরে সেই এলাকার কিছু মহিলাদের জড়ো করে একজন প্রাক্তন আইজি র্যাঙ্কের অফিসার যিনি আইপিএস ছিলেন তাকে জুতোর মালা পরিয়ে দিতে গেছে। এই অপমান একজন আইজি র্যাঙ্কের প্রাক্তন আইজি র্যাঙ্কের অফিসার কোনোদিনই সহ্য করতে পারে না, এটাই স্বাভাবিক। কারণ একজন থানার ওসি বা আইসি যে যখন উনি কর্তব্যরত অবস্থায় ছিলেন যদি শুনতেন তাহলে সেই আইসি বা ওসি তার সিটটা ছেড়ে দিতেন, বা থানায় দাঁড়িয়ে একজন আইজির সামনে গিয়ে দুটো কথা বলার মতো সেই এখতিয়ার বা ক্ষমতাই একজন আইসি বা ওসি থাকতো না তিনি যখন চাকরি করেছেন। আর আজকে তার বয়স 70 বছর হয়ে গেছে, যে আইসি বা ওসি তাকে প্রশ্ন করেছেন, তার সামনে দাঁড়িয়ে তার বসে পায়ের উপর পা তুলে পা নাড়িয়েছেন, তার হয়তো তার বাবার বয়সী সেই পঙ্কজ দত্ত বিন্দুমাত্র তাকে সেই সম্মানটাও দেয়নি, শুধুমাত্র তার ওপরতলার নেতাদের কথা মতো কাজ করবার জন্য। আজকে দাঁড়িয়ে এই অপমানটা সত্যি পঙ্কজ দত্ত কোথাও নিতে পারেননি। কিন্তু দেখুন, তিনি মারা গেছেন, তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে, কিন্তু তারপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কিন্তু বারবার কানে বাজছে যে এই লোকটা কিন্তু তৃণমূল কংগ্রেস যে চুরি করেছে, তাই বারবার টেলিভিশনের সামনে বসে তাদের চুরিগুলো সামনের উপরে নিয়ে আসতো। বারবার সেই কথাটা এখনো কানে বাজছে বলে এই মরে যাওয়া মানুষটাকেও কিন্তু এখনো ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তাচ্ছিল্য সহকারে বলছে যে তিনি একজন প্রাক্তন আইজি ছিলেন, দীর্ঘদিন বড় পুলিশ কর্তা ছিলেন, পুলিশে চাকরি করেছেন, তাকে একবার পুলিশ ডেকেছে তাই তার আত্মসম্মানে বাঁধবে, তাতে তিনি অসুস্থ হয়ে পড়বেন, এটা নাকি তাকে অপমান করা হচ্ছে। এই কথাটা বলে নাকি তাকে অপমান করা হচ্ছে। একজন ওসি র্যাঙ্কের অফিসার প্রাক্তন আইজি যার বয়স 70 বছর তাকে সামনে বসিয়ে তার সামনে পায়ের উপর পা তুলে পা নাড়িয়ে বলছে আপনার মতো লোককে তো গুলি করে দেওয়া উচিত। থানা থেকে বার করার পরে লোকাল মহিলাদের জড়ো করে সেই মানুষটির গলায় জুতোর মালা দিতে গেছে।
তাকে অপমান করা হচ্ছে না, আর একজন পুলিশ কর্তা নাকি থানায় গিয়ে গেছে নাকি এটা তার কাছে অপমান হবে, এটা তার কাছে কোনো ব্যাপার না কুণাল ঘোষের কাছে। কি বলছে কুণাল ঘোষ একবার শুনে নিন কি বলছে কুণাল ঘোষ। তারপরে একটা বলছি যে কুণাল ঘোষ এই কথা কি করে বলতে পারে, শুনে নিন কুণাল ঘোষ কি বলছে। বিজেপিরা বলছে যে পুলিশ তাকে ডেকেছিল, সেই জন্য তিনি মানসিক অসুস্থতা বা মানসিক একটা অবসাদে ছিলেন, তার থেকে তার অসুস্থতা। তাহা মিথ্যা কথা। পঙ্কজ বাবু যথেষ্ট সিনিয়র শ্রদ্ধেয়, কিন্তু তিনি অত্যন্ত একটা আপত্তিকর কথা বলেছিলেন মহিলাদের একটি এলাকা সম্পর্কে। ফলে আইন মাফিক যা হয় তাকে পুলিশ হয়তো ডেকেছিল। তো যিনি এত বড় পুলিশ কর্তা ছিলেন, যিনি সারা জীবন পুলিশে কাজ করেছেন, যিনি পুলিশের বিশেষজ্ঞ হিসাবে বিভিন্ন টিভি চ্যানেলে বসেন, তাকে একদিন পুলিশ ডাকতেই তিনি মানসিক অবসাদে চলে গেলেন, এটা আর যাই হোক বিশ্বাসযোগ্য না, উল্টে তাকে অপমান করা। শুনলেন তো, পুলিশ দিয়ে তাকে অপমান করা হয়েছে। যেভাবে পুলিশ দিয়ে তাকে অপমান করেছে সেটা তার কাছে অপমান না। তার কাছে অপমান কোনটা? এই যে বিরোধীরা বলছে যে পুলিশ দিয়ে তাকে এমনভাবে অপমান করে দেওয়া হয়েছে যে তার স্বাভাবিক মৃত্যু না, তাকে খুন করা হয়েছে, এটা নাকি পঙ্কজ দত্তকে অপমান করা হয়েছে। তৃণমূল কংগ্রেস পঙ্কজ দত্তকে অপমান করেনি, পুলিশ পঙ্কজ দত্তকে অপমান করেনি। পঙ্কজ দত্তকে অপমান কে করেছে? বিরোধীরা অপমান করেছে। কেন? বিরোধীরা এই কথাটা বলেছে তাই। কিন্তু এখন যে কুণাল ঘোষ এই কথাটা বলছে, সেই কুণাল ঘোষ যখন প্রেসিডেন্সি জেলে ছিলেন, সেই কুণাল ঘোষ নিজে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, যার জন্য তিনি সিসিইউতে ভর্তিও ছিলেন। এমনকি এমপি এমএলএ আদালত তাকে এই আত্মহত্যার জন্য দোষী পর্যন্ত সাব্যস্ত করেছিলেন, তাকে দোষী সাব্যস্ত করেছিলেন, যদিও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাকে বলেছিলেন আপনি সজ্জন লোক, আপনি আইনের মাধ্যমে লড়াই করেন। কেন সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল? তার কারণ হচ্ছে তার আত্মমর্যাদায় লেগেছে যে তিনি কিছু করেনি, তারপরেও পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনি একজন সাংসদ, সেই সময় দাঁড়িয়ে তিনি একজন যে দলের হয়ে কথা বলছে সেই দলের পুলিশ দিয়েই তাকে গ্রেফতার করা হয়েছিল, গলা ধাক্কা দিয়ে তাকে লিফটের মধ্যে ঢোকানো হয়েছিল, তাকে মিডিয়ার সামনে দুটো কথা বলতেও দেয়নি, বারবার তিনি অপমানিত হয়েছে। তার বিরুদ্ধে নাকি 500টা কেস সাজিয়ে দেওয়া হয়েছিল, কাঁদতে কাঁদতে বলেছিল যে এক একটা কেসে যদি 10 দিন করে জেল খাটি তাহলেও নাকি আমার 5000 দিন লেগে যাবে। সেই কুণাল ঘোষ যে নিজে অপমান সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল, সেই কুণাল ঘোষ আজকে দাঁড়িয়ে বলছে তৃণমূল এই প্রাক্তন আইজি পঙ্কজ দত্তকে তার পুলিশ যেভাবে অপদস্থ করেছে সেটা নাকি তাকে অপমান করা হয়নি। অপমান করা হয়েছে কি? বিরোধীরা এই কথাটা বলেছে তাই নাকি তাকে অপমান করা হয়েছে। সত্যি পঙ্কজ দত্তকে যেভাবে পুলিশ দিয়ে অপমান করা হয়েছে, তার জন্য যে তিনি সেই শোক নিতে পারেনি, তাই সেই অপমান তিনি নিতে পারেনি। দীর্ঘদিন ওই র্যাঙ্কে চাকরি করে এসেছে, তিনি নিতে পারেনি সত্যি সেই অপমান। তার ওয়াইফ নিজে বলেছেন, তার ওয়াইফ নিজে স্বীকার করেছেন যে সত্যি তিনি এই অপমান নিতে পারেননি। যে 70 বছরের একজন মানুষকে ঘন্টার পর ঘন্টা থানায় বসিয়ে রাখা, এক গ্লাস জল না দিয়ে তাকে বলা সামনে যে আপনার মতো মানুষকে তো গুলি করে দেওয়া উচিত, যে পুলিশের ওই র্যাঙ্কে দীর্ঘদিন চাকরি করে এসছে, সসম্মানে চাকরি করে এসেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় এই সমস্ত আইপিএস অফিসারের মতো না, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য বাড়ির সামনে গিয়ে বসে থাকতে হয়, এরা সেই সমস্ত আইপিএস অফিসার ছিল না। তাদের তো আত্মমর্যাদা থাকবেই। তৃণমূল কংগ্রেসের জামানার এই সমস্ত আইপিএস অফিসার নাকি যাদের লাজ লজ্জা বলে কিছু নেই, শুধুমাত্র চটি চেটে যাচ্ছে। কি বলেছিলেন পঙ্কজ দত্তের স্ত্রী একবার আপনারা শুনে দেখুন, তারপরে আপনারাই বিচার করুন যে তৃণমূল কংগ্রেস একজন মৃত মানুষকেও কিভাবে তাচ্ছিল্য চোখে দেখে। আপনারা কুণাল ঘোষের কথা বিশ্বাস করবেন না এই পঙ্কজ দত্তের ওয়াইফের কথা বিশ্বাস করবেন? আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, অবশ্যই জানাবেন। এবার শুনে নিন
প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত তার স্ত্রী কি বলছেন বসে। কলকাতা পুলিশের এক একটি থানার জুরিসডিকশন কতটুকু হতে পারে, সেখানকার অফিসার ইনচার্জ তার কত কাজ থাকতে পারে, যে আগাম জানিয়ে যাওয়া সত্ত্বেও একজন সত্তরোর্ধ্ব প্রাক্তন আইজিকে 3 ঘন্টা শুধু বসিয়ে রাখা হলো। আর তারপরে ঘন্টা আড়াই কি 3 ঘন্টা তাকে বেশ কিছু প্রশ্ন করা হলো। জানি না তার মধ্যে কতটা বাঞ্ছিত, কটা অবাঞ্ছিত প্রশ্ন, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর, থানার সামনে তিনি যখন 5.5 ঘন্টা 6 ঘন্টা পর একটা জলস্পর্শ করেননি, কিচ্ছু মুখে দেননি, সেই অবস্থায় বেরিয়ে যাচ্ছেন, তখন কিছু মানুষজনকে দাঁড় করিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো। এবং তারা বললেন যে তাদের থানায় খবর দিয়ে এনেছেন, তারা জানতে পেরেছেন যে তাকে তুলে আনা হয়েছে, সুতরাং তারা তাকে অসম্মান করার জন্য যা যা করার তারা করবেন থানার সামনে দাঁড়িয়ে। এবং এমনকি বললেন যে তার মতন মানুষজনকে ফায়ার করে, গুলি করে মেরে দেওয়া উচিত।